কিছুদিন আগে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রিত ছিলাম। খাবার টেবিলে বসেছি। আমার মুখোমুখি বসেছিল এক ভদ্র মহিলা, সঙ্গে ওনার ফুটফুটে একটি মেয়ে। বয়স কত হবে, ওই 6 কি 7। দেখতেও বেশ মিষ্টি। মেনু কার্ডটা টেবিলের উপর রেখে ওই ফুটফুটে আপন মনে পড়ে চলেছে। পোলাও আছে দেখে ফুটফুটে খুব খুশি। পোলাও খেতে যে ভালোবাসে সেটা বারবার তার মাকে বলে যাচ্ছে। হঠাৎ আমার নজর পড়ল মেয়েটির দিকে। হাতের কবজি থেকে আঙুল পর্যন্ত ওই অংশটুকু দুটো হাতেই নেই। দেখে কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। ওইটুকু একটা ফুটফুটে সুন্দর মেয়ে, অথচ তবে শারীরিক প্রতিবন্ধকতা যে ওকে কাবু করতে পারেনি, ফুটফুটের কথাবার্তা শুনেই বুঝে গেলাম। আর 5টা বাচ্চার মতোই একদম স্বাভাবিক। যাই হোক, খাওয়া দাওয়া চলছে। মেয়েটির মা মেয়েটিকে খাইয়ে দিচ্ছে এবং নিজেও খাচ্ছে। আর ফুটফুটেও বেশ আনন্দ সহকারে খেয়ে চলেছে। নানান কথাবার্তায় ততক্ষণে সবার নজর কেড়েছে ওই ফুটফুটে। হঠাৎ পাশের টেবিল থেকে অন্য একজন মহিলা বলে উঠলেন, আপনার মেয়ে কি জন্ম থেকেই বিকলাঙ্গ? হ্যাঁ, জন্ম থেকে। কথাটা বলে সেভাবে আর পাত্তা দিলেন না মা। অপরদিকে ওই ভদ্র মহিলা উসখুস করছিলেন আরো কিছু বলার। সেভাবে সুযোগটা হচ্ছিল না। ফুটফুটের পাকা পাকা কথায় আশেপাশে সকলেই বেশ আনন্দ উপভোগ করছে। খাওয়া দাওয়া তখন শেষের পথে। শেষ পাতে আইসক্রিম আসতেই ফুটফুটে বলে উঠল, আমার কিন্তু 2টো চাই। ক্যাটারিনের ছেলেটিও হেসে বলল, এমন লক্ষ্মী মেয়েকে 2টো আইসক্রিম না দিয়ে পারি? ফুটফুটে তখন 2টো আইসক্রিম পেয়ে দারুণ খুশি। মা বলল, সোনা মা, ওঠো, বাইরে বেরিয়ে আইসক্রিম খাবে। খাওয়া দাওয়া শেষ করে পানের স্টল থেকে একটা পান নিয়ে আমি বেরিয়ে আসছি। দেখি ফুটফুটে আইসক্রিম খাচ্ছে আর মা খাইয়ে দিচ্ছেন। ইতিমধ্যে ওই ভদ্রমহিলা, যিনি বিকলাঙ্গ বলে সম্বোধন করেছিলেন, উনি তখন ওই বাচ্চার সামনে গিয়ে দাঁড়িয়ে ফুটফুটের মায়ের দিকে তাকিয়ে বললেন, ইস, আপনার কত কষ্ট, তাই না? প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে সারা জীবন। পুরো কথাটা শেষ করতে না দিয়ে মেয়েটির মা বলে উঠল, আমার তো কোনো কষ্ট নেই, আমি তো মা। মায়েদের 2টো হাত থাকলেও মায়েরা কিন্তু 10 হাতে সব সামলাতে পারে। আমি বরং বেশ খুশি আমার মেয়ের হাত না থাকতে পারে। ঈশ্বর 2টো শক্ত সামর্থ্য পা দিয়েছেন। সুস্থ মানুষের 2টো হাত আর 2টো পা থেকেও যা না পারে, আমার মেয়ে বোধহয় তার থেকে বেশি পারে। এই তো দেখুন না, পা দিয়েই ছবি আঁকতে পারে, পা দিয়েই লিখতে পারে। আশা করি আরো অনেক কিছু পারবে ভবিষ্যতে। সবে তো 6 বছর বয়স ওর। মেয়েরা পারে না এমন কিছু আছে? মেয়েরা যে মায়ের রূপ, সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে দিয়ে সব কিছু জয় করতে পারে। আপনারা আশীর্বাদ করুন, ও যেন জীবনে এগিয়ে যেতে পারে। আর জানেন তো, আমার মেয়ের জন্য আমার ভীষণ গর্ব হয়। ওর জন্যই তো আমি মা ডাক শুনতে পাই। ও আমাকে আমার মাতৃত্বের জন্ম দিয়েছে। আমাকে যে আমার সবটুকু দিয়ে বাড়তে হবে ওর জন্য। ওর মতো যদি আমার আর একটা বাচ্চাও থাকতো, তাহলেও একই গর্ব অনুভব করতাম। কথাগুলো শুনে কি ভালো যে লাগলো বলে বোঝাতে পারবো না। সত্যি মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। মা মানেই এক অপরিসীম শক্তির আধার। মা যে এই পৃথিবীর সবথেকে বড় যোদ্ধা, তাই মায়েরা পারে না এমন কিছু নেই। সত্যি কথা বলতে, প্রতিবন্ধকতা শরীরে বাসা বাঁধে না। মনে যখন প্রতিবন্ধকতা আসে, তখন প্রতিবন্ধীকে মানুষ বলেই ভাবতে পারি না। তখন তাকে শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী করে তুলি।